কোনো জলদস্যু দেখতে পাচ্ছি না। দেশ কি ভালো হয়ে গেল? আমাদের দেশকে রক্ষা করার জন্য একটি দুর্গই যথেষ্ট ছিল, সব জলদস্যু ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, এভাবেই এখান থেকে জলদস্যুদেরকে দেখতেন, এখান থেকেই কত জলদস্যুদেরকে তারা প্রতিহত করছিলেন, কত জলদস্যুদেরকে তারা হত্যা করছিলেন, এখান থেকে যুদ্ধ করছিলেন, তার হিসাব হয়তো আমরা কেউই জানি না। এই সেই ইদ্রাকপুর কেল্লা। এখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলোর অনেক প্রযুক্তিগত কারণ রয়েছে। এখানে যে উপরের ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো দিয়ে তারা দূর থেকে দেখতেন। জলদস্যুরা যখন দূরে থাকতেন তাদেরকে এই ছিদ্র দিয়ে ফলো করতেন, আর নিচের ছিদ্রগুলো দিয়ে জলদস্যুরা যদি কোনো কারণে কাছে চলে আসতো সেক্ষেত্রে এই ছিদ্র দিয়ে তাদেরকে দেখতেন এবং তাদের উপর আক্রমণ চালাতেন। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ইদ্রাকপুর কেল্লা। এটি অবস্থিত মুন্সিগঞ্জ জেলা সদরে। জেলা সদরের ডিসি পার্কের অপোজিটেই এই ইদ্রাকপুর কেল্লাটি অবস্থিত। এটি প্রায় 400 বছরের পুরাতন একটি মুঘল স্থাপত্য। আপনারা যারা দেখতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী কোনো বাসে উঠে মুন্সিগঞ্জ সদরে নেমেই এই কেল্লাটি আপনারা খুব সহজেই দেখতে পাবেন। দুর্গের মেইন গেট এটি। এর চতুর্পাশে এরকম 4টি গোলাকার গম্বুজের মতো রয়েছে এবং এর উপর অনেকগুলো ছিদ্র দেখতে পাচ্ছেন। এই ছিদ্রগুলোর অনেক প্রযুক্তি নির্ভর যুক্তি রয়েছে। তৎকালীন প্রায় 400 বছর আগে তৎকালীন জাহাঙ্গীরনগর অর্থাৎ বর্তমান ঢাকা শহরকে রক্ষা করার জন্য মুঘলরা এই দুর্গটি নির্মাণ করছিলেন। এই ছিদ্রের যে উপরের অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েই তারা দূরের অংশগুলো মানে দূর থেকে যে যদি কোনো জলদস্যু আসতো তাদেরকে ফলো করতেন, মানে দেখার জন্য এই উপরের ছিদ্রগুলো ইউজ করতেন। আর যে নিচের ছিদ্রগুলো আছে এগুলো দিয়ে ওরা নিকটবর্তী যেই জলদস্যুরা যদি চলে আসতেন সেখান থেকে তাদেরকে দেখতেন বলে আমরা লোকমুখে শুনতে পেলাম। এই দুর্গটির মূল অংশটি হচ্ছে পিছনে। আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে এই দুর্গটি আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখাবো। এটি হচ্ছে গম্বুজের মেইন অংশ, এই যে উঁচু প্রাচীরটি। আর এই উঁচু প্রাচীরটিকে ঘিরে চতুর্পাশে আবার বেষ্টনী দেয়া ছিল, সবগুলো দেখতে একই রকম। এখানে ছিল পানি, হয়তো নদী ছিল, কিন্তু আজ আমরা এখানে হাঁটতেছি। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই কত জলদস্যুদেরকে তারা প্রতিহত করছিলেন, কত জলদস্যুদেরকে তারা হত্যা করছিলেন, এখান থেকে যুদ্ধ করছিলেন, তার হিসাব হয়তো আমরা কেউই জানি না। এই সেই ইদ্রাকপুর কেল্লা, ঐতিহাসিক কেল্লা। এরকম 3টি কেল্লা আছে বাংলাদেশে। একটি লালবাগ কেল্লা, ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জে একটি কেল্লা রয়েছে। কথিত আছে, লোকমুখে আমরা জানতে পারলাম, এই কেল্লা থেকে ঢাকার যে লালবাগ কেল্লা আছে সেই কেল্লাতে যাওয়ার জন্য একটি সুড়ঙ্গ পথ ছিল। এখান থেকে সরাসরি সেই সুড়ঙ্গ পথে করে তারা লালবাগ কেল্লায় গিয়ে যোগাযোগ স্থাপন করে জলদস্যুদেরকে প্রতিহত করতেন এবং জলদস্যুদের থেকে এই জাহাঙ্গীরনগরকে রক্ষা করতেন। আমরা আজকে দেখাবো, ভিতরে গিয়ে সব আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, তাহলে সবকিছু দেখতে পাবেন। এখানে এই যে ছোট ছোট ইয়েগুলো দেখতে পাচ্ছেন গম্বুজের মতো, এগুলো কিন্তু একটি ব্যারিকেড। এগুলো দিয়েও কত জলদস্যুদেরকে যে প্রতিহত করা হয়েছে তার কোনো হিসেব হয়তো আমরা বলতে পারবো না। এগুলো কিন্তু বেশ ভারী এবং অনেক চওড়া। আপনারা যদি পাশ থেকে দেখেন প্রতিটি ব্যারিকেডের মধ্যে একটি করে ছিদ্র আছে। এই ছিদ্রগুলো দিয়েই তারা জলদস্যুদেরকে দেখতেন এবং উপর থেকে হয়তো গোলাবর্ষণ করতেন। এভাবেই প্রতিহত করে তৎকালীন জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে জলদস্যুদের হাত থেকে তারা রক্ষা করছিলেন। সব মাটিতে ভরে গেছে। এগুলো কিন্তু অনেক উঁচু ছিল, মানে এই জায়গাটা অনেক নিচু ছিল। আজকে আমি সেখানে দাঁড়িয়ে আছি, ঘাড় জন্মে আছে, কিন্তু মূল দুর্গটি এখনো ভালোই উঁচু আছে। হয়তো জানি না কত বছর এই দুর্গটি টিকে থাকে, হয়তো আরো 400 বছর পরে এটা থাকে কিনা জানি না, না এটাও মাটি চাপা পড়ে যায়। আমরা এখন টিকিট নেব ইদ্রাকপুর কেল্লার। এখানে এর সময়সূচি এবং প্রবেশ মূল্য দেয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে মূলত টিকিট কাউন্টার। ভাই, টিকিট কত করে? 20 টাকা না? আমাদের 2টা টিকিট দেন। টিকিট 20 টাকা করে, আমরা 2টা টিকিট নিয়ে নিলাম।
বন্ধুরা, আমরা এখন কেল্লাটির ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন, আশা করি ভালোই লাগবে। টিকিট দেওয়া লাগবে? এটি হচ্ছে মেইন প্রবেশদ্বার। এখানে আনসার বাহিনীর সদস্যদের কাছে টিকিট জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আমরা এখন ইদ্রাকপুর কেল্লার ভিতরে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটা বেশ সুন্দরই লাগছে, মোটামুটি ভালোই সাজানো গোছানো। এইটার এরিয়াটা মানে এইটুকুই না? শুনছি এটা 3 কিলোমিটার, মোটামুটি পুরো এরিয়া 3 কিলোমিটার হবে। আমাদের এরিয়া যতটুকু আছে ততটুকু হবে না, কিন্তু বাইরে আরো জায়গা আছে। বাইরে জায়গা আছে। ও আচ্ছা, টোটাল এই ইদ্রাকপুর কেল্লার এরিয়াটা 3 কিলোমিটার আমার মোটামুটি আমরা যেটা জানতে পারলাম। এই কেল্লাটার চতুর্পাশে যে ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছেন ঠিক একই রকম, আর এর মানে কয়েকটা স্তরে স্তরে এই ব্যারিকেড গুলো আছে। এই ভিতরের এরিয়ার যে ব্যারিকেড গুলো একটু উঁচু, তারপরে আরেকটা ব্যারিকেড আরেকটু উঁচু, এবং বাইরের ব্যারিকেড গুলো একটু নিচু ছিল, আমরা যেগুলো একটু আগে দেখতে পেলাম। আর মূলত মেইন কেল্লাটি হচ্ছে সামনে। আমরা এখন ভিতরে যাব এবং দেখব, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নতুন নতুন এমন আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। এই যে এখানে একটি সুড়ঙ্গ পথ দেখতে পাচ্ছি, জানেন এখানে কি সুড়ঙ্গ পথ? দেখি এটার ভিতরে কি আছে। কিন্তু না, এখানে ছোট্ট একটি গুহার মতো, হয়তো এখানে বসে তৎকালীন সৈনিকরা হয়তো বিশ্রাম নিতেন কিনা আমি জানি না। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে দুর্গটির মেইন কেন্দ্রের প্রবেশদ্বার। কি সুউঁচু! আমার মনে হচ্ছে আমরা কোনো স্বর্গের দরজায় প্রবেশ করতেছি, মনে হয় আকাশের দিকে আমাদের পদার্পণ। বন্ধুরা, আমরা এখন ইদ্রাকপুর কেল্লার উপরে দাঁড়িয়ে আছি, যে দুর্গ থেকে জলদস্যুদেরকে প্রতিহত করা হতো, জলদস্যুদের সাথে যুদ্ধ করা হতো। আমরা এখন সেই দুর্গের উপরে দাঁড়িয়ে আছি। এই ইদ্রাকপুর কেল্লার সবচেয়ে উঁচু জায়গা এটি, আমি যেখানে দাঁড়িয়ে আছি। সম্ভবত বাংলার সুবেদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা 1600 শতকের দিকে জাহাঙ্গীরনগর অর্থাৎ বর্তমান ঢাকাকে পর্তুগিজ ও মগ জলদস্যু থেকে রক্ষা করতে কিছু স্থানে 3টি জলদুর্গ তৈরি করেন। তার মধ্যে এটি একটি। মুন্সিগঞ্জ জেলা সদরের ইসামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করা হয়। এই দুর্গটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়েও আয়তনে কিছুটা ছোট বলে ধারণা করা হয়। কোনো জলদস্যু দেখতে পাচ্ছি না। দেশ কি ভালো হয়ে গেল? আমাদের দেশকে রক্ষা করার জন্য একটি দুর্গই যথেষ্ট ছিল, সব জলদস্যু ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, এভাবেই এখান থেকে জলদস্যুদেরকে দেখতেন। আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি একটু কাছ থেকে দেখাচ্ছি, এখানে দেখুন কয়েকটা ছিদ্র আছে। আপনারা ভালোভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে প্রযুক্তি 400 বছর আগে ওরা কি প্রযুক্তি ব্যবহার করছিলেন। এখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো দিয়ে তারা দূরের যে দূর থেকে দেখতে পারতেন। মানে দস্যুরা যখন অনেক দূরে থাকতেন, জলদস্যুরা ঠিক এই ছিদ্রগুলো দিয়ে তাদেরকে ফলো করতেন, এবং যখন তারা কাছে চলে আসতেন তখন নিচের ছিদ্রগুলো দিয়ে তাদেরকে ফলো করতেন, লক্ষ্য করতেন, তাদের উপরে বোমা বর্ষণ করতেন, গুলি করতেন। এভাবেই দেশকে রক্ষা করতেন। দেখেন এখান থেকে তারা এই ছিদ্রগুলো দিয়ে তারা তাদের উপরে আক্রমণ চালাতেন। এখানে যে দুর্গটা দেখতে পাচ্ছেন, মূলত এই দুর্গটাই হচ্ছে সবচাইতে উঁচু। মানে এখানে এই ইদ্রাকপুর কেল্লার চতুর্পাশে যে ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছেন, সবচেয়ে উঁচু টিলা হচ্ছে এটি। এই টিলাটার চতুর্পাশে অসংখ্য ছিদ্র রয়েছে, এবং প্রতিটা ছিদ্রের মধ্যে বিভক্ত আছে দূরের লক্ষ্যবস্তুর জন্য এবং কাছের লক্ষ্যবস্তুর জন্য। এভাবেই তারা যুদ্ধ করছিলেন জলদস্যুদের সাথে। এই দুর্গটা মূলত ইসামতি নদীর পশ্চিম পাশে অবস্থিত ছিল, যদিও এখন আর নদীটা নেই। এটা আপনি যদি এখান থেকে দেখি, বেশ উঁচু। এর চতুর্পাশে এখন প্রায় ভরাট হয়ে গেছে, অনেক বিল্ডিং উঠে গেছে, কিন্তু এর চতুর্পাশে ছিল নদী। এখানে কিছু
সংস্কারের মাধ্যমে এগুলোকে একটু দর্শনীয় করে রাখা হয়েছে। একটি পার্কের মতো করছেন, এখানে একটি সুইমিং পুল এবং কিছু বসার জায়গা আছে, গাছ লাগিয়ে খুব সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে। সুইমিং পুলের পানির মধ্যে পার্কের মূল অংশের প্রতিছবিটা কিন্তু বেশ দারুণ ছিল, অসাধারণ লাগছিল দেখতে। এখানে একটি মুজিব বর্ষ মুক্ত মঞ্চ দেখতে পেলাম, যেটি পরবর্তীতে নির্মাণ করা হয়, হয়তো বিভিন্ন অনুষ্ঠানে এটি ব্যবহার করা হয়ে থাকে। এবং স্থানীয়রা কিন্তু এখানে বিভিন্ন পিঠা তৈরি করে রোদ্রে দিয়েছিলেন, আমরা দেখতে পেলাম, বেশ সুস্বাদু মনে হচ্ছে। বন্ধুরা, আমরা শুনেছি এই দুর্গ থেকে ঢাকা লালবাগ কেল্লার সাথে একটি যোগাযোগ স্থাপন করা যেত, মানে এখান থেকে তারা মাটির নিচ দিয়ে লালবাগ কেল্লার সাথে যোগাযোগ স্থাপন করতেন এবং যাতায়াত করতেন। আমরা দেখব এখন যে ওই জায়গাটি কোথায়, আপনার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথেই থাকুন। আমরা এখানে এসেই দেখতে পেলাম একটি সুড়ঙ্গ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই কেল্লাটি, আর এখানেই একটি সুড়ঙ্গ পথ আছে। আমরা এখন দেখি, যাওয়ার চেষ্টা করি আসলে কতটুকু যাওয়া যায়। হয়তো বেশি দূর যাওয়া যাবে না, আমরা এখন চেষ্টা করব। আমরা এখন সুড়ঙ্গটি দিয়ে নিচে প্রবেশ করতেছি। বন্ধুরা, আপনারা এত সময় যে দুর্গটি দেখতে পাচ্ছেন, আমি যে দুর্গের উপর দাঁড়িয়েছিলাম, সেই দুর্গেরই একটি সুড়ঙ্গ পথ এটি। সুড়ঙ্গটির ভিতরে প্রবেশ করার সময় আমার গা কিন্তু একটু শিউরে উঠছিল, ভয় ভয় লাগছিল, আসলে আমি কোথায় যাচ্ছি। খুব ভয় লাগছে। মোটামুটি দেখুন, এখানে ভালোই সুড়ঙ্গ একটি পথ। দেখি এখানে কি আছে। এখানে মনে হচ্ছে আমার এই জায়গাটা দিয়ে হচ্ছে আমরা নিচের বাইরের যে অংশটি দেখতে পাচ্ছি, তৎকালীন ওটি ছিল হচ্ছে পানির নিচের দিকে, আর এই মূল গম্বুজটা ছিল পানির উপরে। হয়তো জলদস্যুরা যখন আক্রমণ করতেন, তখন এই পথ দিয়ে তারা হয়তো বেরিয়ে যেতেন বা এখান দিয়ে প্রবেশ করতেন। প্রবেশদ্বারটা আমরা দেখলাম, এই পথ দিয়ে হয়তো বা তখন এই দুর্গ থেকে তারা সরে যেতেন, বা যে আমরা শুনেছি যে লালবাগ কেল্লার দিকে যে একটা সুড়ঙ্গ পথ আছে, সেই সুড়ঙ্গ পথ দিয়ে তারা চলে যেতেন। আমরা এখন দেখবো সেই সুড়ঙ্গ পথটা খুঁজে পাচ্ছে কিনা। যদি খুঁজে পেয়ে থাকি, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এখানে কিছু লোক ছিল, তাদের সাথে একটু কথা বলে জানতে পারলাম যে আমরা যে সিঁড়িটা দেখাচ্ছি, ওটা হচ্ছে ওরা নিচে প্রবেশ করার সিঁড়ি। আর মূলত ঢাকা যে লালবাগ কেল্লার সাথে মানে যে সুড়ঙ্গ পথটি ছিল, সেই সুড়ঙ্গ পথটি এখানেই রয়েছে। আমরা এখন আপনাদেরকে খুঁজে দেখানোর চেষ্টা করব। ওই সুড়ঙ্গ পথটা হয়তো এখন দেখা যাবে না, কারণ এটা মাটিতে ভরাট হয়ে গেছে। তো এখানে অনেকগুলো নিচের দিকে পথ দেখতে পাচ্ছি, হয়তোবা এখানে হয়তো কোনো একটি পথ দিয়ে এই লালবাগ কেল্লার সাথে যেই সুড়ঙ্গ পথটি ছিল, আমার মনে হয় এখানেই। আমরা একটু দেখি আর কি কি এখানে সুড়ঙ্গ, কোন কোন সাইডে সুড়ঙ্গ আছে, একটু দেখে আসি। এই যে এখানে একটি আরেকটি ব্রাঙ্কারের মতো দেখতে পাচ্ছি, এখানে মোটামুটি ভরাট হয়ে গেছে। এটা মানে পানির ব্রাঙ্কার, পানি সব নিষ্কাশনের জন্য এটা ব্যবহার করা হতো। এখানে আরো কিছু দেখতে পাচ্ছি, এগুলো কি কি আছে দেখি। এই দুর্গটি 400 বছরের পুরাতন, সেই হিসাবে বর্তমান যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা পিছিয়েই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে সময় তারাও চেষ্টা করছিল দেশকে রক্ষা করার জন্য। এগুলার মোটামুটি এই যে নিচু অংশটা, এই দেখতে পাচ্ছেন, এই নিচু অংশটা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আকৃতির কিছু আপনারা দেখতে পাচ্ছি যে পাকা পাকা করে বিভিন্ন আকৃতিতে, যেখানে এখানে ত্রিকোণ আকৃতির, এখানে চতুর্ভুজ আকৃতির। এখানে নির্দিষ্ট কোনো কারণ অবশ্যই আছে। অনেকটা মোটামুটি, যেহেতু 400 বছর আগের কথা, এটা মোটামুটি অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। এখন এখানের যে ছিদ্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো যে কোনো একটি জায়গা থেকেই মূলত এই সুড়ঙ্গ পথটি ছিল। তা আমরা জানতে পারলাম যে সুড়ঙ্গ পথটি এখন দেখা যায় না, এটা মাটিতে ভরাট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মুন্সিগঞ্জের কেল্লা থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। টাটা।